বেহাদের পরম শান্তি, বেহাদের পরম জ্ঞান বাপুজি দশরথভাই প্যাটেল। আজকে শুনবো 10 নম্বর চ্যাপ্টার, কেমন করে হব সহযোগী। পরম শান্তি, আমি বেহাদের পরম 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 শক্তি। যদি আমি এই মন্ত্রটাকে সব সময় স্মরণ করি তাহলে আমি আনস্টপেবল হয়ে যাব, অর্থাৎ আমাকে কেউই থামাতে পারবে না, বেঁধে রাখতে পারবে না, আটকাতে পারবে না। আর আমি যদি দিনে 60,000 সেকেন্ড এই সংকল্প চিন্তা করি, বেহাদের সমস্ত আত্মা পরম তত্ত্ব পরম জ্যোতি সূর্যের মতন প্রকাশিত হয়ে গেছি। যখন 108 9 লাখ আত্মা সূর্যের মতন পরম প্রকাশ সমান হয়ে যাবে, তখন বায়ুমণ্ডলও প্রকাশিত হয়ে যাবে। যখন আমি পরম তত্ত্বের সাগর, তখন আমি পরম তত্ত্বের সাগর হয়ে যাব। তখন বায়ুমণ্ডলও এমন পরিবর্তন আসবে যে সব আত্মারা নেগেটিভ চিন্তা করতেই পারবে না, কারণ বায়ুমণ্ডল নিজের ভেতর কোনো রকমের নেগেটিভ ভাইব্রেশনকে আসতেই দেবে না। গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন যে জ্ঞানীর মতন পবিত্র কোনো বস্তু নেই, তত্ত্ব নেই। জ্ঞানই হলো আনন্দ, জ্ঞানই সুখ প্রাপ্তি হয়। আমাদের আত্মার চেতনার স্তর তখন বেড়ে যায়, তখন আমাদের আত্মার মধ্যে বল ও শক্তি চলে আসে। আমাকে আমার বুদ্ধি বেহাদে লাগাতে হবে। তুমি তখন পরম সুখের অনুভব করবে বলো তো, যখন তোমার মধ্যে পরম তেজ ও পরম লাইট থাকবে। যখন তুমি পরম লাইট দিয়ে পূর্ণ থাকবে, তখন যে তোমার রচনা তোমার 100 ট্রিলিয়ন সেলস থেকে বের হয়েছে, তারা যদি সাকার রূপেও থাকে, সূক্ষ্ম লোকেও থাকে, অথবা পারলৌকিক জগতেও থাকে, তাহলে তুমি তাদেরকেও সুখ শান্তি অনুভব করাতে পারবে। তোমার রচনা যা চায় সে সেটাই প্রাপ্ত করতে পারবে। যদি মুক্তি চায় তবে তারা মুক্তি পাবে, জ্ঞান চাইলে তারা জ্ঞান পাবে। আর তুমি যদি বেহাদে থাকো, তাহলে তুমি তোমার রচনাকে বেহাদের খুশি দিতে পারবে। তুমি তোমার রচনাকে জীবন মুক্তি দেবার জন্য নিমিত্ত হয়ে যাবে, আর জীবন মুক্তির দাতা হয়ে যাবে। আমাকে শুধু বেহাদের দাদাজির ওপর নিশ্চয় বুদ্ধি করতে হবে, আর আমাকে আমার কর্ম করতে হবে। বাকিটা সব দাদাজি মানে বেহাদের বাবা করে নেবে। বায়ুমণ্ডলকে বদলাতে চাইলে দাদাজির জ্ঞান বুঝতে হবে। নিজের অবস্থা যখন চট্টি কলায় হবে মানে উন্নতি হবে, আর আমার বুদ্ধি যখন বেহাদে থাকবে মানে পবিত্র আত্মা হব তখন আমি। আর আমার অওরাও পবিত্র হোয়াইট লাইটে পূর্ণ হয়ে যাবে। সব সময় এমন সংকল্প করতে হবে যে আমার নিঃশ্বাসের সাথে পরম তত্ত্ব আমার ভেতরে আসছে আর বাইরের বায়ুমণ্ডলেও ছড়িয়ে পড়ছে। আমার শরীরের চারিপাশে হোয়াইট লাইটের কবচ হয়ে গেছে। আমাদের মনে, আমাদের ব্রেনের থেকে 5,000 গুণ বেশি শক্তি থাকে। সায়েন্সেও একে প্রুভ করেছে। যদি আমি বেহাদের বাবাকে অন্তর থেকে স্মরণ করি, তাহলে দাদাজির সাথে লাভলীন হয়ে এক রস স্থিতিতে স্থির হয়ে থাকি, তাহলে আমার ভেতরে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের শক্তি চলে আসবে। জ্ঞান ছাড়া কিছু ভাবলে হবে না। যেমন যেমন আমার আত্মার শক্তি বাড়বে, তখন বেহাদের জ্ঞান আমি সব বুঝতে পারবো। কেমন? পরম শান্তি।